আমরা এখন রয়েছি ফরিদপুর ৩ সদর আসনের একটি চায়ের আড্ডায়। আমরা এখানে দেখেছি যে এই যে যারা এখানে ভোটার রয়েছেন তারা কিন্তু চায়ের আড্ডায় তারা বিভিন্ন আলোচনা করছেন। আমরা ভালো প্রার্থীকেই ভোট দিতে চাই, যে আমাদের এই অত্র এলাকার সবসময় উন্নয়ন করবে। আমরা সবসময় তার পাশে থাকবো এবং আমরা আজ ভোটের সময় আমরা তাদের সে ভোটাধিকার আমরা সুন্দরভাবে প্রয়োগ করব, যেন পরবর্তীতে আমাদের সবসময় সহযোগিতা করে আমাদের উন্নয়ন দিয়ে করবে। আমরা তার পাশেই থাকবো ইনশাল্লাহ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তো অনেক প্রার্থী রয়েছেন, আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই। আমাদের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, আমরা তাকে ভোট দিতে চাই। সুখে দুঃখে আমরা তাদের কাছে পাবো, এই জন্য আমরা তাদেরকে ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আমি একজন মুরব্বীর কাছে আমি জানতে চাই যে আপনার যে প্রার্থী রয়েছে ফরিদপুরে এই সদর আসনে, এই প্রার্থীদের কাছে আপনাদের চাওয়াটা কি? আমরা প্রার্থীর কাছে চাওয়াই যে আমাদের ফরিদপুর শহর উন্নতি হবে এবং মাদক মুক্ত হবে এবং সন্ত্রাস মুক্ত হবে। আমরা এমনই প্রার্থী এবং সেই নাইবা আপা সে যোগ্য। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তারা তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন। আমি একটু কথা বলতে চাই আরেকজনের সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ধন্যবাদ। আমরা একজন সৎ, যোগ্য এবং শিক্ষিত মার্জিত প্রার্থীকে ভোট দিতে চাই, যে ফরিদপুরের উন্নয়নে সামরিকভাবে সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বলছিলেন যে এই যে ফরিদপুরের যেই উন্নয়ন বঞ্চিত ছিল দীর্ঘদিন, সেই উন্নয়ন বঞ্চিত বিষয়ে তারা কথা বলছিলেন। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে চায়ের আড্ডায় বিএনপির যিনি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, তার পক্ষ থেকে আমরা দেখেছি যে জেলা বিএনপির একজন নেতা তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন। তিনি চায়ের আড্ডায় এসে তার প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন, আমরা এমনটি কিন্তু দেখছি। তো আমি যদি একটু কথা বলতে চাই, এই যে প্রচারণায় যিনি অংশ নিয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমি তার কাছে জানতে চাইবো আপনারা তো ফরিদপুরে আপনাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন, কেমন সাড়া পাচ্ছেন আর আপনারা ভোটারদের কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। ফরিদপুর সদর ৩ আসনটি চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের মেয়ে চৌধুরী নায়েব ইউসুফ উনি নমিনেশন পেয়েছে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাচ্ছি এবং যার ভোটারদের আমরা আশ্বস্ত করছি যে বিগত দিনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব এই আসনটিকে যে মানে যতটুকু অসমাপ্ত কাজ ছিল, আমরা মানুষকে ভোটারদের বলছি যে অসমাপ্ত কাজটুকু ছিল সেটুকু ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আমরা এই অসমাপ্ত কাজ সমাপ্ত করব। এরকম করে আমরা এইভাবে ভোট চাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে তার প্রার্থী যদি নির্বাচিত হতে পারেন তাহলে ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো এই ছিল ফরিদপুর সদর আসন থেকে ভোটের মাঠের প্রচারণা চায়ের আড্ডায় আমার কাছে সর্বশেষ খবর।